হাউ টু বি হ্যাপি অল দ্য টাইম। প্রাণীকুলের যত প্রকারের জীবজন্তু আছে কেউ চায় না সে দুঃখে থাকুক, সবার সুখে থাকতেই ভালো লাগে। সুখে কিভাবে থাকতে হয় এটা কি আমরা জানি? কোনো স্কুল কলেজ কি শেখায় আমাদের সুখে কিভাবে থাকতে হয়? আমাদের ফিলিংস চেঞ্জ হতে থাকে। আজকে কাউকে না পেয়ে দুঃখী, কালকে আবার তাকেই পেয়েও দুঃখী। এখন প্রশ্ন হচ্ছে সুখে কিভাবে থাকতে হয়। আপনার কি মনে হয় এর থেকে বেশি ইম্পর্টেন্ট কোনো প্রশ্ন আছে হিউম্যান লাইফে? আপনার লাইফে সব চাওয়া পাওয়া পূর্ণ হলো কিন্তু আপনি সুখী না। আরেকদিকে দেখা গেল আপনি লাইফে কিছুই পাননি কিন্তু অলওয়েজ হ্যাপি। কোনটা বেশি ইম্পর্টেন্ট? অবশ্যই সুখে থাকা। অনেক বড় একটা আর্ট এটা, খুশি কিভাবে থাকতে হয় তা জানা। আমাদের দুঃখে থাকার প্রধান কারণ হচ্ছে আমাদের এক্সটার্নাল ফ্যাক্টরস। আমরা অ্যাকচুয়ালি কতটা কন্ট্রোলে রাখতে পারি আমাদের এক্সটার্নাল ফ্যাক্টরস। এমন অনেক এক্সটার্নাল ফ্যাক্টরস আছে যা আমাদের কন্ট্রোলে থাকে না, যার কারণে সবসময় খুশি থাকাও সম্ভব না। তাহলে এক্সটার্নাল ফ্যাক্টরস যা আমাদের হাতে নাই তা কি কখনো 100% আমাদের কন্ট্রোলে আসা সম্ভব? আমি বলতে চাচ্ছি আমরা যেমনটা চাই তা কি কখনো শতভাগ আমাদের পক্ষে হওয়া সম্ভব? উত্তর হবে কখনোই না, ইম্পসিবল। তাহলে আমরা অলওয়েজ খুশি কিভাবে থাকবো? হাউ টু বি হ্যাপি অল দ্য টাইম। কেউ যদি চায় সে দিস মোমেন্ট, এই মুহূর্তে খুশি হবে, তাহলে তার কাছে আনলিমিটেড রিজন আছে খুশি হওয়ার। আবার কেউ যদি চায় সে দুঃখী হবে, তখনও তার কাছে আনলিমিটেড রিজন থাকে দুঃখী হওয়ার। রাইট নাও, দিস মোমেন্ট, বর্তমানে আমরা যদি খুশি না থাকতে পারি দেন উই ক্যান নেভার বি হ্যাপি, বিকজ দিস মোমেন্ট মানে বর্তমান, কোথাও যাওয়ার না। বর্তমান সবসময় বর্তমানই থাকবে। ফর এক্সাম্পল, যেই কোনো সমস্যা আমাদের লাইফে যাই হচ্ছে, কার লাইফে সমস্যা নেই, কিন্তু যদি আমরা খুশি থাকার তরিকা জেনে যাই তাহলে বর্তমান মানে এই মুহূর্ত কখনো কোথাও যাওয়ার না। 20 বছর পরও এই মুহূর্তই মানে বর্তমানই থাকবে। তাহলে এখন আমাদের লাইফের সকল সমস্যার মাঝে একটা সেন্টার পয়েন্ট আছে, তা হচ্ছে আমরা জীবিত। দ্যাট হ্যাজ টু বি হ্যাপিনেস, দ্যাট হ্যাজ টু বি স্যাটিসফ্যাকশন, নট নেম, ফেম, মানি। বিকজ আমাদের লাইফের বেশিরভাগ সিদ্ধান্তই নেওয়া হয় নেম, ফেম, মানির বেসে। আর যখন তা ফুলফিল হয় না তখন আমরা হই দুঃখী। আমরা এতটা সহজ জিনিস ভাবতে অভ্যস্ত না, তাই আমরা আগে ভাবি আমাদের ক্যারিয়ার, আমাদের মানি। কি হবে ক্যারিয়ার দিয়ে? টাকা আসবে। টাকা দিয়ে কি হবে? শো আপ। আমি বলছি না টাকা বা ক্যারিয়ারে গ্রো না করতে, গ্রো করেন, বাট ক্যারিয়ারে খুশি খোঁজা যাবে না। ক্যারিয়ারে টাকা খুঁজেন, মেক সেন্স। আর টাকায় সার্ভাইভাল খুঁজবেন, মেক সেন্স। টাকায় কমফর্টেবল খুঁজবেন, মেক সেন্স। মানি ক্যান গিভ ইউ কমফর্টেবল সার্ভাইভাল। বাসে ধাক্কা খেতে হবে না, প্রাইভেটে চড়েন, মেক সেন্স। বাট আপনার যদি মনে হয় প্রাইভেটে বসে খুশি হয়ে যাব, নেভার। খুশি এভাবে কাজ করে না। টাকায় খুশি খুঁজে পাওয়া ইম্পসিবল। নর্মালি আমরা যদি একটু বসে চিন্তা করি একটা জিনিস ক্লিয়ারলি দেখবেন, আমাদের লাইফে 99.99%ই ভালো হচ্ছে আমাদের সাথে, বাকি 0.0001%ই শুধু খারাপ হচ্ছে হয়তো আমাদের। কিন্তু আমরা 0.001% নিয়ে ফেরেশানি, দুশ্চিন্তায়। হিউম্যান লাইফে দুঃখজনক একটা বিষয় হচ্ছে আমাদের কনসিয়াসনেস সবসময় আমাদের লাইফের খারাপ যা হচ্ছে সেদিকেই আমাদের ফোকাস নাই। যদি তা উল্টো হয়ে যেত, মানে লাইফের যা ভালো হচ্ছে তার দিকে ফোকাস করা যেত, তাহলে অলওয়েজ খুশি থাকা সম্ভব হতো হয়তো। কনসিয়াসলি নিজেকে সঠিক প্রশ্ন করলে এটাও সম্ভব, মানে লাইফে যা ভালো হচ্ছে সেখানে অলওয়েজ ফোকাস করা। ইউ নিড টু আস্ক রাইট কাইন্ড অফ কোয়েশ্চেন কনসিয়াসলি। নিজের ভেতরেই প্রশ্ন চলতে হবে, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর মি। আমরা যদি স্লোলি স্টেপ বাই স্টেপ দেখি তাহলে দুঃখী হওয়ার কোনো রিজনই খুঁজে পাবেন না। There is no reason to be sad in this world. আমরা দুঃখী হই অ্যাকচুয়ালি লাইফ আসলে কি তা না বোঝার কারণে। আমরা হ্যাপিনেস, স্যাটিসফ্যাকশনের পেছনে ভাগি, বাট নিজের অ্যাজাম্পশনের উপর বেস করে, তাই বারবার ধোঁকা খেতে হয়। একটা কথা আছে, এই দুনিয়াতে যত মানুষ আছে সবার প্রয়োজন মেটানো সম্ভব, কিন্তু একজনের ইচ্ছা পূরণ করাও সম্ভব না। আর প্রয়োজনের সাথে হ্যাপিনেসের কোনো সম্পর্ক নেই। মানুষের প্রয়োজনগুলো আসলে কি কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এগুলো পূরণ হওয়া মানে যদি সুখ হতো তাহলে তো কোনো কথাই ছিল না। আমি একটা প্রশ্ন করি আপনাদের, আমাদের বেসিক সার্ভাইভালের জন্য যা যা প্রয়োজন তার চেয়েও অনেক অনেক বেশি আমাদের কাছে, তাই না? আমরা রাতে খালি পেট ঘুমোতে হয় না। সোজাভাবে বললে আমরা আমাদের বেসিক যে নিড তার উপরে উঠে গেছি। ডিজায়ার তো কোনো শেষই নেই, তারপরে আমরা নিজেদের বলছি আমরা দুঃখী, আমরা ফেলিয়ার।
পৃথিবীতে এমন কোটি কোটি মানুষ আছেন যারা রাতে না খেয়ে ঘুমোতে হয় খাবারের অভাবে। তাহলে তাদের নজরে আমরা শুধু সাকসেসফুলই নয়, আমরা অনেক অনেক বড় সাকসেসফুল। বলা চলে আমরা তাদের ড্রিম লাইফে আসি, আমরা তাদের লাইফের এন্ড গোলে আসি, তারপরেও আমরা দুঃখী। এত কিছু অর্জনের পরেও আমরা দুঃখী হওয়ার রিজন একটাই, আমাদের থিঙ্কিং লেভেল, আর কিছু নয়। আর একটু ডিপলি যদি বলি, শুধু থিঙ্কিংয়ের কারণে আমরা দুঃখী হই না, আমরা দুঃখী হই আমাদের আনরিয়েলিস্টিক থিঙ্কিংয়ের কারণে। আর থিঙ্কিং আসে ইনফরমেশন থেকে, আমরা কোন ধরনের ইনফরমেশন গ্যাদার করছি। ইংরেজিতে একটি কথা আছে, গার্বেজ ইন গার্বেজ আউট। সো চেঞ্জ ইউর ইনফরমেশন, দ্যাট গুড ইনফরমেশন ক্যান চেঞ্জ ইউর লাইফ।